যারা আওয়ামী আত্মীয় লীগের রাজনীতি করেন তাদেরকে স্পষ্টভাবে দৃঢ় চিত্তে বলতে চাই, আমার নিজ এলাকার মাননীয় সংসদ সদস্য আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যা করতে চাওয়া এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিদাতা আপনার নেতা শেখ হেলাল সাহেবের আপন জামাই পার্থ। আমার নেত্রীকে একই হুমকিদাতা ববি হাজ্জাজের আপন তাওই শেখ সেলিম সাহেব এবং তার সন্তান শেখ ফাহিম সাহেবের আপন শ্যালক। তাদের পরিচয় এর বাইরে অন্য কিছু নয়। আমার কাছে আপনার নেতা শেখ কবির সাহেবের জামাই এই ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান হওয়ার ঠিক 1.5 মাসের মাথায় একটি নিবিড় সামরিক কূ ঘটিয়ে আমার নেত্রীকে ক্ষমতাচ্যুত করে দেশের রানিং প্রধানমন্ত্রীকে দেশ থেকে অন্য দেশে যেতে বাধ্য করেছে। কিন্তু সেদিন প্রকৃত অর্থে তাকে নির্মমভাবে হত্যার নীল নকশায় এঁকেছিল এই ওয়াকারুজ্জামান। সুতরাং এর বাইরে অন্য কিছু না। 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা তাদের এই আত্মীয়দের বিষয় কোনো ধরনের কোনো ব্যাখ্যা দেয় নাই, আপনাদের সামনে কোনো কিছু উপস্থাপন করে নাই। বিগত 15 বছর 7 মাস ক্ষমতায় থাকা আওয়ামী লীগ কোন আত্মীয় কোন জেলায় প্রকৃত আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে কিভাবে তার প্রকৃত রাজনীতিবিদদের মাইনাস করে দিয়ে সুযোগ সন্ধানীদেরকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে তা আপনারা তৃণমূলের অসংখ্য নেতা কর্মীরা জানেন। আপনারা জানেন কিভাবে, শুধুই তাই নয়, একদিকে যেমন প্রকৃত আওয়ামী লীগারদের রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া, অন্যদিকে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করাতে চাওয়ার ষড়যন্ত্রকারী, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রকারীদের সাথে আত্মীয়তা করছে কারা, এটি আপনারা খুব ভালো করে জানেন। কার কোথায় সম্পর্ক, কে কোন নেতার সাথে বিরোধী দল অপোজিশনের সাথে ব্যবসায়িক লেনদেন করছে, শেখ তাপস সাহেব কিভাবে ডেভিল ইউনূসের আইনজীবী ছিল আপনারা খুব ভালো করে জানেন, এবং বিগত দিনে ঢাকার ভিতরে তার রাম রাজত্ব কিভাবে চলছে আপনারা খুব ভালো করে জানেন। মাননীয় নেত্রীকে বলতে চাই, আপনি আমার এলাকার মাননীয় সংসদ সদস্য, আমার নেত্রী। আপনি বর্তমান সময় দেশের 18 কোটি জনগণের কাছে প্রাসঙ্গিক, তাদের জননী বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিক। মাননীয় নেত্রী, আপনি যে খন্দকার মোস্তাককে চাচা বলে সম্বোধন করতেন, সেই খন্দকার মোস্তাক খুব কলা কৌশলে ষড়যন্ত্র করে বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেবকে কিভাবে বঙ্গবন্ধু থেকে মাইনাস করেছিল। আপনার দাদি মারা গেলে সে মাটিতে উঠোনে পড়ে গড়াগড়ি করে কেঁদেছিল। আপনার দাদা শেখ লুৎফর রহমান সাহেব মারা গেলে কবরে তিনি লাশ নামিয়েছিলেন। এমনকি 14ই আগস্ট হাঁসের মাংস রান্না করে বঙ্গবন্ধুকে খাইয়েছিল ওই খন্দকার মোস্তাক, যার ইতিহাস আমার থেকে আপনার খুব ভালো জানার কথা। তাই মাননীয় নেত্রী, আমি আপনাকে বলতে চাই, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব, কিন্তু বিশ্বাসঘাতক যারা রয়েছে, যারা আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী, যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়, যারা আপনাকে ফাঁসি দিতে চায়, আপনাকে ছোট করে অপমান করে কথা বলতে চায়, তাদের সাথে আত্মীয়তা যারা করেছে মাননীয় নেত্রী, তাদের এই বিষয়ে আমাকে চুপ থাকতে বলবেন না। নেতা কর্মীরা জানে, দেশের জনগণ জানে, আপনি আপনার প্রতিজন আত্মীয়দের সাথে, প্রতিটা আত্মীয়তা, খালাতো ভাই ফুফাতো ভাইদের সাথে আপনার সহমর্মিতা কতটুকু, আপনার ভালোবাসা কতখানি, কিন্তু আপনার এই ভালোবাসা এবং সহমর্মিতার দুর্বলতার সুযোগ নিয়ে যারা আপনাকে হত্যা করতে চায়, যারা দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে, তাদের সাথে নিবিড় ভাবে আত্মীয়তা করে যাচ্ছে। মাননীয় নেত্রী, আজকে আওয়ামী লীগকে ঘুরে আসার জন্য যে সকল মিটিং গুলো হচ্ছে, যে গোপনীয়তার যে প্রাইভেসির বিষয়গুলো থাকে, সেই প্রাইভেসি মিটিং এর সাথে কারা বসে থাকে, সেখানে থাকা তারাই কেউ কেউ বসে থাকে যারা ওই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাওয়া, আপনাকে হত্যা করতে দেওয়াটা তাদের আত্মীয়দের সাথে নিয়ে যদি আপনি এই প্রাইভেসি মিটিং গুলো হয়, সেই মিটিং এর কতটা সফলতা আসতে পারে বলে মাননীয় নেত্রী আপনি মনে করছেন, এমন প্রশ্ন কিন্তু এখন তৃণমূলের কাছে। মাননীয় নেত্রী, আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবন থেকে জেনেছি, আমি আপনার থেকে শিখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ 4টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এই জিনিসটাকে যে ধারণ না করে, যে বহন না করে, সে কখনো প্রকৃত আওয়ামী লীগের হতে পারে না। সে কখনো নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক কিংবা আপনার সৈনিক কিংবা আপনার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে না। বঙ্গবন্ধুকে যে ধারণ করে, আপনাকে যে ধারণ করে, আওয়ামী লীগকে যে ধারণ করে, সে বঙ্গবন্ধুর আত্মীয় হয়ে, বঙ্গবন্ধুর ভাতিজা ভাগনা হয়েও কিভাবে রাজাকারের বাচ্চা, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী আওয়ামী লীগের বিরোধীদের সাথে আত্মীয়তা করে, এমন প্রশ্নও কি দেখা দিতে পারে না মাননীয় নেত্রী? তাদের এই বিষয়ের ভিডিওগুলো, আমার কমেন্টগুলো দেখবেন, প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সেই পাবেন দেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক,
আওয়ামী লীগ নেতা কর্মীদের মনের কথাগুলোই আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরি জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা।